সাধারণ মানুষের জীবনে দুর্নীতি আর একজন হ্যান্ডিক্যাপ বাচ্চা যে আজকে আমাদের সাহায্য একটু হলেও চায় মূল স্রোতে আসতে, তার যে ক্ষেত্রেও দুর্নীতি প্রচণ্ড বেদনাদায়ক ব্যাপার। বেঙ্গলে যে প্যারা প্রতিবন্ধীদের যে খেলোয়াড়দের সব ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, এবং তাদের আজকে দুর্ভাগ্য তারা কেউ র্যাপিডো চালাচ্ছে, তারা ব্লিঙ্কিটে কাজ করছে। ভাবা যায় গোল্ড মেডেলিস্ট এবং তাদের কারোর হাত নেই, পা নেই, এমনকি ব্লাইন্ডও আছে। তো আজকে তারা কেন ব্লিঙ্কিটে কাজ করবে, কেন র্যাপিডো চালাবে? তার মানে কি? তার মানে যে শাসক দল ছিল পাঁচটে, তারা কোনো সহযোগিতা করেনি। তারা দিনের পর তাদের একটা জার্সি কিনে দেয়নি, একটা ব্যাডমিন্টনের ব্যাট কিনে দেয়নি। আমি নিজে দেখেছি যে এক ব্যাট ভেঙে গেছে, সে 6 মাস ধরে বাড়িতে বসে আছে, প্র্যাকটিস পর্যন্ত করতে পারছে। এটা দুঃখজনক। অরূপবাবুর সর্বত্র আমরা তার রাজনৈতিক জীবন, তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবন সবটাই আমরা দেখেছি দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। তো খেলা জীবনে তার দুর্নীতি হবে না, এটা তো হওয়াটাই স্বাভাবিক। ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান যিনি ছিলেন, তিনি ইউথ স্পোর্টস মিনিস্টার রয়েছেন। তার সাথে আমরা সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করার পর তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আমরা বৈঠক করে যাতে এই প্রতিবন্ধী ভাই বোনেরা ভালো করে খেলতে পারে তার একটা সুব্যবস্থা নেওয়া হবে, এবং আগামী দিনে যে অলিম্পিক আসছে সেইখানে যাতে এই খেলোয়াড়রা সত্যি একদম ভারতবর্ষের সম্মান বাঁচিয়ে যেন মেডেল জয়ী করে আসতে পারে, সেই পরিকল্পনা হচ্ছে। খেলা মনের খোলা দ্বার, রবীন্দ্রনাথ ঠাকুর সেই বলে গেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী একাধিক যে অভিযোগে অভিযুক্ত এবং কার্যত দুর্নীতিতে জর্জরিত, তখন কোথাও কি মনে হয় যে রাজ্যের ক্রীড়া বিষয়টা কোনোভাবে মনের খোলাদ্বারের বহিঃপ্রকাশ ঘটাতে পারে? আমার সঙ্গে এখন বর্তমানে রয়েছেন রাজ্যের হুইল চেয়ার বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অতনু প্রসাদ মিত্র। স্যার, বলছি, দীর্ঘদিন তো আমরা এই রাজ্যের একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ শুনেছি এবং তার বর্তমান প্রমাণও দেখতে পাচ্ছি। বেঙ্গল যে প্যারা অলিম্পিক যে ছিল, সেখানে কি ধরনের ক্রীড়া বিষয়ক দুর্নীতি চলেছে এবং প্লেয়ারদেরকে সে বঞ্চনার শিকার হতে হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে প্যারা অলিম্পিক্সে যারা স্পেশালি বাচ্চা, যারা হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরকে নিয়ে আমরা খেলার যে অ্যারেঞ্জমেন্টটা করি, সেখানে বাচ্চাদের উৎসাহ দেওয়াটা ভীষণ প্রয়োজন। একটা হচ্ছে তাদেরকে আমাদের এই প্যারা অলিম্পিক্সের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি বলতে চান যে তারা যেন মূল স্রোতে ফেরত আসে। মূল স্রোতে ফেরত আনতে গেলে তাদেরকে কি করতে হবে, যে খেলা, তাদের ট্রেনিং ব্যবস্থা করতে হবে। কোথায় কি প্রতিযোগিতা হচ্ছে তাকে সূচিগুলো দিতে হবে। সে খেলতে যাবে, তার সাজ সরঞ্জামের ব্যবস্থা, টিকিটের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এবং সম্ভব হলে তার যাতায়াতের জন্য আরও যদি কিছু খরচা দেওয়া যায়, এবং যদি পরবর্তীকালে ভালো খেলে সে যদি কোনো বাংলার জন্য পদক নিয়ে আসে, তাহলে তার ভবিষ্যতে এই খেলার জগৎ থেকে তার একটা অন্যের বা একটা রোজগারের একটা ব্যবস্থা। এই সকল বিষয়গুলো যেগুলো আমি বলে গেলাম, কোনো বিষয়টাতেই বেঙ্গল প্যারাঅলিম্পিক্সের যে প্রধানরা কাজ করেছে তারা কিন্তু কখনোই কোনো বিষয়টা সম্পূর্ণভাবে করে উঠতে পারেনি। দুর্নীতির যেটা কথা বলছেন, দুর্নীতি তো বাংলা সর্বত্র। অলিম্পিক্স, প্যারাঅলিম্পিক্স, খেলা, দৈনন্দিন জীবন, এই যে বিভিন্ন রকমের এই যে আজকে ত্রিপল, আমফানের বা বিভিন্ন রকমের যে ত্রাণ সামগ্রী, সমস্ত জায়গায় দুর্নীতি। কিন্তু দুঃখজনক হচ্ছে সাধারণ মানুষের জীবনে দুর্নীতি আর একজন হ্যান্ডিক্যাপ বাচ্চা যে আজকে আমাদের সাহায্য একটু হলেও চায় মূল স্রোতে আসতে, তার যে ক্ষেত্রেও দুর্নীতি প্রচণ্ড বেদনাদায়ক ব্যাপার। স্যার, আরও একটা বিষয় যেটা লক্ষ্য করা যায়, যে এই যে প্যারা অলিম্পিক্স অ্যাসোসিয়েশন রয়েছে বেঙ্গল, সেখানে একজন যে মাথা ছিলেন চন্দন রায়চৌধুরী, এবং যাকে চালনা করা হতো তিনি মমতা ব্যানার্জির দাদা অজিত ব্যানার্জি। তাদের কীরকম ভূমিকা ছিল একটু যদি বলেন। ব্যানার্জি পরিবারের ভূমিকা বিগত 15 বছর বাংলার সর্বস্তরে ছিল। হাস্যস্কর গল্প হচ্ছে, ক্রীড়া জগতে আমরা জানি মমতা ব্যানার্জির আরেক ভাই, সে তো এরকম কোনো খেলা নেই তার ভিজিটিং কার্ডে তার নাম ছিল না, সে সকল খেলাতেই সে সভাপতিত্ব করে এসছে। আশ্চর্যজনকভাবে এই অজিতবাবু যার কথা বলছেন, আমি জানি না তিনি কোনোদিনও কোনো খেলার জগতে কোনো রকম খেলার তিনি পার্টিসিপেট করেছেন কি না, কিন্তু এই যে যখন প্যারাঅলিম্পিক্স কমিটিটা হলো, দেখা গেল যে চন্দনবাবুকে নিয়ে, উনি একজন বড় মাথা, উনি এটা পুরোটাই পরিচালনা করতেন।
এবং এর এর পিছনে এনাদের কি কারণ, এনারা এটাতে কতটা সফলভাবে করেছেন, সেটা তো আজকে আপনি তার রেজাল্টে দেখতে পাচ্ছেন। বাকি আশা করছি যদি এনারা সরে যান, এনাদেরকে যদি সরিয়ে নতুন কমিটি, নতুন সরকার তৈরি হয়েছে, বাংলা নতুন আশার আলো দেখছে, যদি আবার তৈরি হয়, নিশ্চয়ই বেঙ্গল প্যারা অলিম্পিক্স আবার একটা গোল্ডেন টাইমের মধ্যে দিতে হবে। স্যার, আরও একটা যে বিষয় রয়েছে যেটা আমি একদম সরাসরি জানতে চাইবো, প্রাক্তন যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার এই যে টাকা যে আত্মসাতের, তার মধ্যে বেঙ্গল যে অলিম্পিক্স যেখানে হয়েছিল সেখানে 50 লক্ষ টাকা একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই কথাটা কতটা সত্য, যেটা মালদায় অনুষ্ঠিত হয়েছিল? এবার আমি কারোর অভিযোগের ওপর আমি কোনো কমেন্টস করতে পারি না, এটা সাবজুডিস ম্যাটার। তবে আমি এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে অরূপবাবুর সর্বত্র আমরা তার রাজনৈতিক জীবন, তার তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবন সবটাই আমরা দেখেছি দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। তো খেলা যৌবনে তার দুর্নীতি হবে না, এটা তো মানে হওয়াটাই স্বাভাবিক। উনি এখানে হয়তো করেছেন কিছু, আমি এই ব্যাপারে কোনো আলোকপাত করতে পারবো না, তার কারণ আমি কোনো অভিযোগের উপর, যেটা আজকে একটা সাবজুডিস ম্যাটার, আমি কোনো মন্তব্য করতে চাই না। স্যার, আমরা এই যে তৃণমূল দলের কাছে বরাবর শুনে এসেছি খেলা হবে, সেই খেলাটা ঠিক কি এই মাঠের খেলার মধ্যে ছিল নাকি রাজনৈতিক খেলার মধ্যেই আবদ্ধ ছিল? প্রথম তো খেলা হবে স্লোগানটা আমাদের না, এটা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা স্লোগান। তো তৃণমূল তো সব কিছুই বাংলাদেশকে অনুকরণ করতো, আমাদের দেশটাই বাংলাদেশ করতে চেয়েছিল, গ্রেটার বাংলাদেশ, এটাই ওদের মিশন ছিল। যাই হোক, সেটা ওরা কোনোভাবেই করে উঠতে পারলো না। এটা আর রইল খেলা হবে যে স্লোগানটা, খেলা হবে স্লোগানটা ওরা খুব মজা করে দিত, কিন্তু 2021 নির্বাচনের পর যে নির্মম অত্যাচার ভারত মানে পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে, পশ্চিমবাংলার প্রত্যেকটা বিজেপি কর্মীর ওপর হয়েছে, আমার নিজের ভাইয়ের ওপর হয়েছে, আমার পরিবারের উপর হয়েছে, কিছুটা আংশিক আমার উপর হয়েছে, এটা খেলা হতে পারে না। এটা তো জীবনটাকে শেষ করার একটা খেলা ছিল। তো বাংলাকে শেষ করার খেলা, জীবনকে শেষ করার খেলা, মানুষকে শেষ করার খেলা, মানবিকতাকে শেষ করার খেলা। আলটিমেটলি এই খেলাটায় কোনোটাতেই ওরা জিততে পারলো না। সর্বস্তরে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু জিতে চলে এলো। স্যার, আমরা যেটা জানলাম যে একটা পরিবারতান্ত্রিক বিষয় উঠে এলো এই খেলার বিষয়ে, যে অজিত ব্যানার্জি, মমতা ব্যানার্জি, কিন্তু একটা যে ইতিমধ্যে ঘটা একটা ঘটনা নিয়ে আপনাকে জানতে চাইবো, তা হলো মমতা ব্যানার্জির ভাতৃবধূ কাজরি ব্যানার্জি, তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর ডাকা সভায় উপস্থিত হচ্ছেন। কোথাও কি সেই পরিবারতান্ত্রিক পার্টি কি ভাঙতে চলেছে আগামীতে? দেখুন, দুর্নীতি যখন একটা গাছের আকার নেয় না, তখন সেটা আর চিরস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। তো এখানে দুর্নীতিটা এত বৃহৎ হয়েছে, দুর্নীতি তাসের ঘরের মতো করে পুরো পরিবারটাকে ভেঙে দিয়েছে। আজকে যে দল বাংলা শাসন করলো 15 বছর, কেউ ভাবতে পেরেছিল সেই দলে গুটি কয়েক এমএলএ ছাড়া কোনো এমএলএ থাকবে না, একটা দুটো এমপি ছাড়া কোনো এমপি থাকবে না? সেই দলে যে যে এত বড়াই করতেন যে ঘাস ফুলের যে তার যে লোগো, সেই লোগোটা নিয়ে একটা সন্দেহ দেখা দেবে। তাদের অফিস, একটা শাসক দল 15 বছর শাসন করেছে, তাদের অফিস নিয়ে সন্দেহ দেখা দেবে। তো দলটা তো সর্বত্র সব কিছু হারিয়েছে পরিবারতন্ত্রের জন্য। আর যখন পরিবারতন্ত্রের জন্য দল হারিয়েছে, তখন পরিবারটাই বা কী করে একসঙ্গে থাকবে? দুর্নীতির জন্য একত্রিত হয়েছে, দুর্নীতি নেই, এই জন্য পরিবার ভেঙে গেছে। স্যার, আপনি একদম প্রশ্নের শুরুতেই বলেছিলেন যে প্রধানমন্ত্রীর একাধিক যে আস্থা বা যে বক্তব্যগুলো আপনি বললেন, সেই নিরিখে যদি বলতে হয়, বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির শাসন এসেছে এবং প্যারা অলিম্পিক্স সহ রাজ্যের যে আরও ক্রীড়া বিষয় রয়েছে তাদের আগামীতে অগ্রগতি ঘটবে, এই বিষয়ে আপনি কতটা আশাবাদী? প্রথম কথা, বর্তমান যে প্রশাসন, যেভাবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ক্ষেত্রে যোগ্য মানুষকে মন্ত্রিত্বের আসন দিয়েছেন, সুযোগ্যভাবে আমাদের মুখ্যমন্ত্রী যশস্বী, প্রধানমন্ত্রী যাকে নিযুক্ত করেছেন শ্রী শুভেন্দু অধিকারী এবং তার সম্পূর্ণ যে টিম, আমরা প্রচণ্ড আশাবাদী, প্রচণ্ড আমরা উৎসাহিত যে ডক্টর ইন্দ্রনীল খায়ের মতো মানুষ, যিনি আমাদের যুব মোর্চার দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, তিনি আজকে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টটা দেখছেন। 100 ভাগ বাংলা খেলার জগতে আবার শ্রেষ্ঠ আসনে আবার আসবে এবং এটা সময়ের অপেক্ষা। এই বছরই আমাদের প্যারা অলিম্পিক্সে আমরা এই চৌঠা মের পরে একটা ছোট্ট টিম ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলাম প্যারা সুইমিংয়ে। 3 জন পার্টিসিপেন্ট, 3 জন মেডেল নিয়ে এসছে। তো যেখানেই যাবে বাংলা আবার গোল্ড, সিলভার, ব্রোঞ্জ নিয়েই ফিরবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের। আমি হুইল চেয়ার বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, এখন সরাসরি জানতে চাইবো
যে ব্যাডমিন্টন প্যারাঅলিম্পিক অ্যাসোসিয়েশন বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, ও সেই স্যার কি বলছেন? আচ্ছা, বেঙ্গল যে ব্যাডমিন্টন প্যারাঅলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল, সেখানে কি ধরনের দুর্নীতি হয়েছে, সেখানে কি ধরনের শোষণ চলেছে এই ক্রীড়া দপ্তরের দ্বারা? দেখুন, প্রথম কথা বলি, আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রতিবন্ধী শব্দটা খুব নিচুর দিকে দেখায়, কিন্তু এই প্রতিবন্ধী যে খেলোয়াড় আছে প্যারাতে, তাদের কাছে এত প্রতিভা যে ভাবার মানে ভাবনার বাইরে। যেদিন থেকে আমি আমার 2 থেকে 1.5 বছর হলো আমি বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হলাম। আমাদের প্রথম একটা চ্যাম্পিয়নশিপ হলো বারাসাতে, তারপরে আমাদের যে স্পোর্টস যে আমাদের ক্লাবটা রয়েছে প্রেসের, সেখানে আমরা করে হায়দ্রাবাদে পাঠালাম। তো এখন কথা হচ্ছে, এই যে বেঙ্গলে যে প্রতিবন্ধীদের যে খেলোয়াড়দের সব ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, এবং তাদের আজকে দুর্ভাগ্য, তারা কেউ র্যাপিডো চালাচ্ছে, তারা ব্লিঙ্কিটে কাজ করছে। ভাবা যায়, গোল্ড মেডেলিস্ট, এবং তাদের কারোর হাত নেই, পা নেই, এমনকি ব্লাইন্ডও আছে। তো আজকে তারা কেন ব্লিঙ্কিটে কাজ করবে, কেন র্যাপিডো চালাবে? তার মানে কি? তার মানে যে শাসক দল ছিল 5টে, তারা কোনো সহযোগিতা করেনি। তারা দিনের পর তাদের একটা জার্সি কিনে দেয়নি, একটা ব্যাডমিন্টনের ব্যাট কিনে দেয়নি। আমি নিজে দেখেছি যে এক ব্যাট ভেঙে গেছে, সে 6 মাস ধরে বাড়িতে বসে আছে, প্র্যাকটিস পর্যন্ত করতে পারছে না। এটা দুঃখজনক। তো আমার কাছে একটাই বিষয়, যেই দলটা ছিল, নাম বলতে চাই না, যারা সরকার চালাতো, তারা এখন মুছে গেছে পুরোপুরি। তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রতিবন্ধী ভাইদের জন্য, খেলোয়াড়দের জন্য অনেক চেষ্টা চালাচ্ছি। এবং রিসেন্টলি আমরা আমাদের যে ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান যিনি ছিলেন, তিনি ইউথ স্পোর্টস মিনিস্টার রয়েছেন, তার সাথে আমরা সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করার পর তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আমরা বৈঠক করে, যাতে এই প্রতিবন্ধী ভাই বোনেরা ভালো করে খেলতে পারে, তার একটা সুব্যবস্থা নেওয়া হবে। এবং আগামী দিনে যে অলিম্পিক আসছে, সেইখানে যাতে এই খেলোয়াড়রা সত্যি একদম ভারতবর্ষের সম্মান বাঁচিয়ে যেন মেডেল জয়ী করে আসতে পারে, সেই পরিকল্পনা হচ্ছে। শুনলেন কথা, এই রাজ্য তথা এই দেশ যেখান থেকে মুরলীকান্ত পেটকারের মতো প্রতিভা ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিল, গর্বের পঞ্চমুখ হয়ে গেছিল গোটা দেশ, সেই জায়গায় এই পশ্চিমবঙ্গের সেই মুরলীকান্ত পেটকারের মতো মানুষদের আমি সেই পূর্বের ভিডিওতে বলেছিলাম কার্যত 15 বছরের শাসনে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে বিজেপির শাসনে তারা আবার আশা দেখছে, তাদের মধ্যে আবার আশার ফুল তা ফুটতে আরম্ভ করেছে বর্তমান যে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান স্যারের হাত ধরেই। আশা রাখবো আগামীতে এই প্যারাঅলিম্পিক অ্যাসোসিয়েশনের আগামীতে উন্নতি শিখরে চড়বে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।